কটা বলবো? 10টা ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট তুলে ধরছি, একটু গভীর মনোযোগ আমার দিকে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসার চিত্র তুলে ধরছি। কথাগুলো আমার কথাগুলো অঙ্কে অঙ্কে বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। দেখবেন এক মায়ের পেটের 2 ভাই, রক্তের সম্পর্ক। আল্লাহ দয়াময়, ভাই ভাইয়ের প্রতি দয়া মায়া মহাব্বত দিয়েছে না দেয়নি? ছোটবেলার চিত্র আপনাদের মনে করিয়ে দেই। একটা ভাইয়ের বয়স হলো 8 বছর, আর একটা ভাইয়ের বয়স হলো 6 বছর। আব্বার কাছে চলে গেল, পয়সা চেয়ে নিল। 10 টাকা 5 টাকা নিয়ে দোকানে চলে গেল। একটা লজেন্স, একটা চকলেট, একটা ক্যাডবেরি কিনে নিল। মুখের মধ্যে লজেন্সটা পুরে দিয়েছে, চকলেটটা মুখের মধ্যে পুরে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। দয়া এসে যায়, মায়া লেগে যায়। ওই মানুষটার প্রতি মায়া হয়ে গিয়ে মায়ের পেটের ভাইকে ফেলে খায় না। মুখের ভিতর থেকে লজেন্স চকলেটটা বার করে অর্ধেকটা নিজে খায়, আর অর্ধেকটা মায়ের পেটের ভাইকে দেয় কি দেয় না? কি মায়া মহাব্বত! এরা তখন ছোটবেলায় হিংসা বুঝতো না। বড় হয়ে গেল, বার্ধক্যে জীবনে যাওয়ার আগে যে জীবনটা হলো সাংসারিক জীবন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেল। ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল, সংসারে অশান্তি, সংসারে ঝামেলা ঝগড়া, সংসার থেকে আলাদা হয়ে শান্ত হয়নি। ঘরের বারান্দার মধ্যে 2 ভাই হিংসা হিংসি করে পার্টিশন করেছে না করেনি? পার্টিশন করেছে না করেনি? কি মিল মহব্বত ছিল ছোটবেলায়! একটা লজেন্স অর্ধেক করে 2 ভাই গালের মধ্যে থেকে মুখের ভিতর থেকে বার করে দিল, আর এক ভাই খেয়ে নিল। এই ভাই ভাই বড় হয়ে গিয়ে হিংসার শিকার হয়ে গেল। ঘরের বারান্দায় পাঁচিল, ওটা ইটের পাঁচিল নয়, ওটা বেড়ার পাঁচিল নয়, ওটা চেচারির পাঁচিল, টিনের পাঁচিল নয়। যদি গভীরভাবে ভেবে দেখেন, ওটা কিন্তু হিংসারই পাঁচিল। কথা ঠিক না ঠিক? চৌকে স্কয়ার জায়গা, বাবার সম্পদ। যদি 2 ভাই 3 ফুট করে 6 ফুট ছেড়ে দিত, রাস্তা থেকে সোজা রাস্তা পর্যন্ত জয়েন হয়ে যেত। যেত কি যেত না? আমরা ভাই ভাই, আমাদের ছেলেরা হবে কি চাচাতো ভাই। হিসেব কি বলে? আমরা ভাই ভাই, আমাদের ছেলেরা হবে চাচাতো ভাই। আজকে এই ভাইটা মারপেটের ভাইয়ের পিছনের পজিশনে, পরের দিন চাচাতো ভাই ওর পিছনের পজিশনে চলে যাবে। যাবে কি যাবে না? ঠিক 3 ফুটের মাথায় পাঁচিল। কত ফুটের মাথায়? 3 ফুটের মাথায় পাঁচিল। হিংসা ঢুকে গেল, 3 ফুটের মাথায় পাঁচিল দিয়ে দিল। এ ভাইয়ের ছেলেরাও ভালো করে বের হতে পারে না, ও ভাইয়ের ছেলেরাও ভালো করে। এই চাষতে ভাই ভাই হয়ে গেল, বাবা মা বুড়ো ওরা মরে গেল। এইবারে ছেলেরা যারা ফার্স্ট ফ্রন্টে ছিল, ওরা রাস্তাটাই আটকে দিল। তাহলে হিংসার কারণে পরের ফল, এর ছেলে এর পোতারা গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়া সুখ শান্তি কারিয়ে নেয় কি নেয় না? মনে রাখবেন, মানুষের চরিত্র 2 রকম, একটা বাহ্যিক চরিত্র আর একটা লুকানো চরিত্র। অভিনয় করে মানুষের কাছে ভালো সেজে থাকা যাবে, ভালো জামা কাপড় পরে মানুষের কাছে ভালো হতে পারবেন। মনের ভিতরে চরিত্রের রূপ যদি ভয়ঙ্কর হয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আমাদের এটা ভিতরের চরিত্র, যেটা আমরা দেখি মাঝে মাঝে চৌকো জায়গা ভাগ করতে গিয়ে, ওই চৌকো জায়গা 4টে কোণা হওয়ার কথা ছিল, কোণা হয়েছে 7টা। একটা গাছের নারকেলের চারা, একটা ফলের চারা পড়েছে, বলেছে ওটাকে কোণা করতে হবে। জায়গা দেখেছেন ভাগ করা? কোণা 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 যায়নি। তাহলে ওই ছেলে দুটো যখন শ্বশুর বাড়ি যায়, যাবার আগে ভালো করে সাজসজ্জা করে, চুল দাড়ি শেভ করে। এখন আমাদের ছেলেদের একটা যোগ্যতা আছে, ভালো ব্যবহার কোথায় করতে হবে ওরা জানে। মা বাপের সঙ্গে উল্টো করে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ওরা এরকম ব্যবহার করেন। ওখানে গিয়ে বেশ ডিসিপ্লিনটা বজায় রাখে, নিজের ঐতিহ্যটা বজায় রাখে। শাশুড়ি মাকে বলছে আম্মাজি ভালো আছেন। মায়েদের একটা মন নরম। পাশ থেকে কিছু চাচিমা গ্রামের মানুষ ছিলেন, ওই শাশুড়ি মাকে যখন বলেছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে ওনারা বলছেন তোমার জামাই তো না খাঁটি সোনা। শ্বশুর বাড়ি গিয়ে ছেলেদের ব্যবহার নরম না গরম? একটু নরম না গরম? মনে হবে একদম ফারিস্তা। ওটার বাইরের চরিত্র, ওর ভিতরের চরিত্র। হিংসা করে ঘরের বারান্দায় পাঁচিল দিয়েছে, হিংসা করে 3 ফুটের মাথায় পাঁচিল দিয়েছে, জায়গা ভাগ করতে গিয়ে 7টা কোণা করেছে। এই হিংসা দুনিয়ার মানুষের সুখ শান্তি ছিনিয়ে নিচ্ছে না? নেয় না? নিচ্ছে না? হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। 1 নাম্বার পয়েন্ট বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি রোগ বলছি, ঔষধ ইনশাল্লাহ বলবো। যেন বিজ্ঞ ডাক্তার হয়, শুধু রোগ বলে দেয় না, তার ঔষধটাও দেয়। কথা ঠিক না বেঠিক? শারীরিক রোগের চিকিৎসা হসপিটালে, ডক্টরখানায়, আর চরিত্রের রোগের চিকিৎসা হয় আল্লাহর কোরআনুল কারিম থেকে, নবীর জবানে বর্ণিত হাদিস শরীফ থেকে। আমি নিজেও গুনাহগার। আজকে যত মানুষ এসেছেন, আমার মনে হচ্ছে সব থেকে নগণ্য গুনাহগার আমি। ভুল তো আমাদের ভিতরে আছে। কাউকে বলছি,
কাউকে আঘাত দেব বা কোনো ব্যক্তিকে আক্রমণ করব, এই চিন্তাধারা আমার মনে নেই। সমাজের চিত্রগুলো তুলে ধরছি আমাদের যাতে সহজে বুঝে আসে। কথা ঠিক না ঠিক? কেউ গায়ে পেতে নেবেন না। 1 নাম্বার বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন দ্বিতীয় পয়েন্টে যাব। 1 নাম্বার বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয় পয়েন্টে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আওয়াজ দেন তো দেখি কেমন, একটু নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার, সেকেন্ড পয়েন্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। আজ সমাজে হিংসার চিত্র কেমনভাবে সমাজে হিংসা ছড়িয়ে গেছে, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমার বিশ্বাস আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, পর্দার অন্তরালে আমার অনেক সম্মানিতা মায়েরা আছে না নেই? আমি রবিউল ইসলাম কোনো মাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি এই পয়েন্টে মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি। মায়ের একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন একটা লোকের 2টা ছেলে, বড় ছেলেটার বিবাহের পর্যাপ্ত বয়স হলো, বাবা ওই বড় ছেলেটাকে বিবাহ দিল। শাশুড়ি মা অসুস্থ, সংসারের যাবতীয় সব কাজ বড় বৌমা একা সামলাতো। 2-3 বছর পরে আর একটা ছেলেকে বিবাহ দিল। আগে ছিল একটা বৌমা, ছোট ছেলেকে বিবাহ দেওয়ার পরে বৌমা হবে কটা? বৌমা হবে 2টো। ওই 2 বৌমা আসার পরে বৌমায়েদের মধ্যে হিংসা ঢুকে গেল। হিংসা ঢুকে যাবার পরে যে বাড়িতে কোনোদিন গালাগালি হতো না, ঝগড়া হতো না, একটা সম্মানী পরিবেশ, ওই বাড়ির গার্জেনের একটা সম্মান আছে, ওই বাড়িতে ছেলে মেয়েরা সব শিক্ষিত, ওই বাড়ির পরিবেশটা অতি উত্তম। কিন্তু বিবাহ দেওয়ার পরে 2 যায় সংসারে এসে হিংসা হিংসিতে জড়িয়ে যাওয়ার কারণে, হিংসা এত মারাত্মক জিনিস, কখনো ঝগড়া হয়, কখনো মারামারি হয়। বাবা মা গার্জেন পক্ষ একটা পর্যায়ে এসে 2টা ছেলেকে সংসার থেকে আলাদা করে দেয় কি দেয় না? 2টো ছেলেকে, আগে একটা মানুষ 2টো বিবাহ করলে ওই 2টো বিবির মাঝে সম্পর্ক হতো 2 সতীন। 2 সতীনের হিংসা হিংসি ছিল। আজকে বর্তমান যুগে 2023 সাল 22 সালের রিপোর্ট দেখবেন, 2 জায়ের হিংসা হিংসি 2 সতীনের হিংসাকে হার মানিয়ে দেবে। কথা ঠিক না ঠিক? হিংসা কত খতরনাক জিনিস। পরিবারে হিংসা ঢুকে গেল, 2টো বৌমা 2টো জায়গার থেকে আসলো, ওই পরিবারের শান্তিটা নষ্ট হয়ে গেল। এমনকি একটা সোনার সংসার সহজে 3 টুকরা করে দেয়। হিংসা একটা সোনার সংসারকে সহজে 3 টুকরা করে দেয়। আমরা বলছি আমরা আপডেট হয়েছি, বিশ্বাস করুন আমাদের জামা কাপড় ঘর বাড়ির আপডেট হয়েছে, আমাদের ভিতরের চরিত্রের আপডেট হয়নি। আমাদের বৌমায়ের এখন নাকি আপডেট, মাশাআল্লাহ, ভীষণ মাশাআল্লাহ। মাঝে মাঝে দেখি স্বামী আবার এনে দিলে বৌমায়েদের আমাদের স্বামীর এনে দেওয়া জিনিস পছন্দ। এখনকার বৌমায়েরা স্বামী পছন্দ করে এনে দিলে পছন্দ করে না, বলছে আমি যাব। এখন কেনাকাটা করতে গিয়ে দেখছে দোকানে খুব ভিড়। আমাদের ঘরের বৌমায়েরা সাজসজ্জা করে গেছে, ফিটফাট ড্রেস, একেবারে মেকআপ থেকে নিয়ে সব কমপ্লিট করে গেছে। দোকানদারের সঙ্গে এমন ভাষায় ভঙ্গিতে কথা বলছে, মনে হবে খুব নম্রভদ্র, মনে হবে খুব শিক্ষিতা, মনে হবে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ওটা ওর বাইরের রূপ। আরও কাস্টমার যারা দাঁড়িয়েছিল না, এই ভাবির আর দোকানদারের কথা শুনে দেখে মনে হচ্ছে একদম ফেরেশতা, কিন্তু ভিতরের রূপ হলো যে বাড়িতে বৌমা হয়ে আসার পরে ওই শান্তির বাড়িটায় অশান্তি ঢুকে গেছে। শুধু অশান্তি ঢুকেনি, ওই সোনার সংসারটা সহজে 3টে টুকরা হয়েছে ওই ভাবির জন্য। কথা ঠিক না ঠিক? আমরা শুধু বলছি আমরা উন্নতি হয়েছে, আমাদের ভিতরের আসল রূপের উন্নতি। ডাক করবেন না বাপজিরা ভাইরা। হিংসা যেমন দুনিয়াবি শান্তি সুখটাকে উঠিয়ে নেয়, ঠিক হিংসা মানুষের জীবনের নেক আমলকে ওই রকম। আমি আরও 3টে পয়েন্ট যাবো ইনশাল্লাহ। এর মধ্যে আরও আনুষঙ্গিক এবং উপযোগী বলে কিছু প্রসঙ্গ ইনশাল্লাহ আমি তুলে আনবো। যেহেতু আমি তো একটা পয়েন্ট বলছি না, আরও পয়েন্ট বাকি আছে। আছে না নেই? আছে না? কথাগুলো বাস্তব না অবাস্তব? আচ্ছা বলুন তো, আগের দিনে এত ঘর বাড়ির উন্নতি ছিল? টাইলস ছিল না, মার্বেল ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, ফ্যান ছিল না, মাটির ঘর ছিল, একবেলা খাওয়া হতো, সবজি রান্না হতো, মাসে 1 দিন গোশত ভাত রান্না হতো। কখনো অনাহারে থেকেছে, কখনো মানুষের বাড়িতে চেয়ে এনে হালাল খাদ্য বাচ্চাদের মুখে উঠিয়ে দিয়েছে। আজ আমাদের গাড়ি বাড়ি থাকার পরে হারাম মালের লোভ ছাড়তে পারি না। মনে রাখবেন, অবাক হয়ে যায়, আগের দিনে 4টে-5টা করে সন্তান বিবাহ দিল, 4টে-5টা বৌমা, 8টা-10টা নাতি পোতা, সব এক সংসারে মিলেমিশে ছিল। ওই মাটির ঘরে যে শান্তি ছিল, আজকে এসি রুমে থেকে, আজকে দামি খাটে শুয়ে, আজকে পন্সের গদিতে থেকে, আজ কুলারের হাওয়াকেও সেই মনের শান্তি। আমরা শুধু বলছি আমরা উন্নতি হয়েছি, কথা কি বুঝতে পারছেন?
তাহলে হিংসা, এটা তো ঘরের কথা বললাম, বাইরে বেরোই আরও ইনশাল্লাহ কিছু কথা আসবে ইনশা আল্লাহ। 2 নম্বর বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন 3-এ যাব, আর যদি কিছু বুঝতেই না পারেন তাহলে আমার তো বসে বকে লাভ নেই। আমাকে তো ডেকেছেন দুটো কথা বোঝার জন্য, কথা ঠিক না বেঠিক? এগুলো আমাদের কঠিন রোগ, ছোট রোগ না। মানুষের যেমন ক্যান্সার রোগ হয়, কিছু কিছু মানুষের চরিত্রে ক্যান্সার রোগ ঢুকেছে, মাইন্ড করবেন না। আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, আমরা খারাপ জিনিসটাকে আনন্দের সঙ্গে নিচ্ছি, ভালো জিনিসটাকে গুরুত্বহীন মনে করছি। কথা বাস্তব না অবাস্তব? আজকে দেখবেন একটা ফকির মানুষ গাড়ি ভাড়া করে গেলে না, চাকরিজীবী তার কাছে হাত পাতে দাও। একটা ফকির মানুষ, অসুস্থ মানুষ কলিকাতায় ভিক্ষা করে খায়, মাইন্ড করবে না, কথাগুলো মিলিয়ে নেন, আমি ফালতু কথা বলা মানুষ না। রাস্তায় গেলে এখন গাড়িতে হাত দেখায়, কি আছে দেখাও, তারপর থাকলেও বলে একটা খুঁত ধরবে, মাল দাও 100। তাহলে যে লোকটা ভিক্ষা করে সেই লোকটা গাড়ি ভাড়া করে যেতে গিয়ে তাকে 100 টাকা, যাকে ধনী মানুষ চাকরিজীবী মানুষ, যে গরিব মানুষের ভিক্ষা দেওয়া দরকার ছিল, ওই গরিব মানুষের কাছ থেকে চাকরিজীবীরা পয়সা খাচ্ছে। কথা বাস্তব না বাস্তব? মাইন্ড করবেন, এলাকার নাম করছি না, ব্যক্তি আক্রমণ করছি না। আমি শুধু আজ দক্ষিণ দিনাজপুরে মাহফিল করতে এসেছি এমন নয়, আমি শুধু পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন রাজ্যে এনি টাইম চলে যাই। অহংকার নয়, কথাগুলো বাস্তব উপলব্ধি করার চেষ্টা করুন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য যাররা বলছি না। আজকে একটা গরিব মানুষ যার খাওয়া হয় না, ওই লোকটা কখনো কোনো বিপদে পড়ে একটা ধনী মানুষের দ্বারস্থ হলে না, কোনো মুসিবতে পড়ে, বাবু আপনার দ্বারা কাজটা সলভ হবে, চোখ বন্ধ করে লোকটা বলে দেয় 10,000 টাকা লাগবে। ঘুষ আছে না নেই? যে লোকটাকে আল্লাহ এত অর্থ দিয়েছে, যে লোকটা 10 বছর যদি বসে বসে খায়, 1 টাকা রোজগার না করে, তার সংসার চলে যাবে। তারপরে গরিবের কাছ থেকে 10,000 টাকা ঘুষের টাকা মাফ করে না, ছাড়ে না। তাহলে আমাদের সমাজের পরিবর্তন কি বুঝতে পারছেন? এ রোগ কি ছোট রোগ না বড় রোগ? ছোট রোগ না বড় রোগ? আমি বললাম যে মানে চরিত্রে ক্যান্সার হয়েছে, মাইন্ড করলেন নাকি? এই জন্য একটু বুঝিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, আজকে আমরা শুধু বলছি, আমরা আপডেট হয়েছি, শুধু বলছি। বিশ্বাস করুন, আমাদের বাহ্যিক আপডেট হয়েছে, গাড়ি বাড়ির আপডেট হয়েছে, জামা কাপড়ের আপডেট হয়েছে, আমাদের ঈমানের আপডেট হয়নি, আমাদের চরিত্রের আপডেট হয়নি। মানুষের কাছে আমরা ভালো সেজে ঘুরছি, মানুষের কাছে ফেরেশ সেজে আছি, মানুষের কাছে চকচকে ঝকঝকে সেজে আছি, আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারিনি। জীবন পরিবর্তন করুন। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলমান হতে গেলে ভিতরের রূপটাকে ভালো করতে হবে, আল্লাহ যেন সন্তুষ্ট হয়। ভিতরের রূপ যার ভালো হবে, বাহ্যিকটা অটোমেটিক ভালো হবে। আর উপরে অভিনয় করে ভিতরের রূপ যার ভয়ঙ্কর হবে, মানুষের কাছে ভালো থাকতে পারে, আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব হবে না। 2 নম্বর ক্লিয়ার হলো। 3 নম্বরে যাই ইনশাআল্লাহ। 3 নম্বরে, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। সমাজে কিছু ডেঞ্জার ইমানদার আছে, মাইন্ড করবেন না, আমার কথাগুলো একটু বাস্তবের সঙ্গে মিল থাকে। সমাজে এই জন্য বলছি ডেঞ্জার শব্দ, ডেঞ্জার মানে হলো ভয়ঙ্কর। আমরা আমাদের মুখে মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমাদের ভিতরটার রূপ বড় ভয়ঙ্কর। এই ঠান্ডার সময় ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাচ্ছিল ব্যক্তিটার কানে আজানের আওয়াজ আসলো, ঘুম থেকে নামাজটা উত্তম। ঠান্ডা পানিতে কষ্ট করে উজু করলো, উজু করার পরে মসজিদে চলে গেল, নামাজটাকে জামাত সহকারে আদায় করলো। মাথার টুপি খুলিনি, তখন উজু নষ্ট হয়নি। সকাল সকাল চায়ের দোকানে বসে কিছু মানুষ আছে দেখবেন, ভালো মানুষের পিছনে সমালোচনা করে কি করে না। বর্তমান সময়ে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে 2023 সাল, একটু ভেবে দেখুন, যত দিন যাচ্ছে ভালো মানুষের সংখ্যা, প্রকৃতপক্ষে ভালো মানুষের সংখ্যা দুনিয়ায় বাড়ছে না কমছে?